হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও লইতে। তো আজকের ভিডিওতে থাকবে ঈদের ভাইরাল জামা, যেটা মাত্র ৮০ টাকায় বানাই লইতে পারবেন। হয় ঠিকই শুনছেন, মাত্র ৮০ টাকায় কিন্তু বানাই লইতে পারবে। আর এর লিগে প্রথমে লই লইবেন এরকম এক গজ কাপড়, যেটা দেয়া বডির পার্ট আর নিচের পার্টটা কাটে লইবেন। আমরা কিন্তু এটা সোজাসুজি কাটে লইছি, যেরকম আপনারা একটা বডি কাটেন এরকম একটা বডি কাটছেন, তবে বডিটার এক হাতা কিন্তু হালাই দিবেন, যেটা আমি এরকম করছি, এক হাতা হালাই দিবেন। আপনারা চাইলে কিন্তু দুই হাতাই রাখতে পারেন। তো আমি একটু ডিজাইন করানোর লেগে এক হাতা হালাই দিছি আর এক হাতা রাখছি, আর নিচে এই ঘেরটা রাখছি রুমাল সেট যেরকম কাটেন সেইরকম ঠিকই রাখছেন। তো এরপরে কাটার পর আপনাকে দেখাই দিয়ে এখানে কিন্তু দুইটা পার্ট, আর এইটার পর আমি কিন্তু এরকম পিনটা খুলে লইতে আসি, যেটা দিয়ে আমরা বডির পার্ট আর নিচের পার্টটা জোড়া দিয়ে লমু। তো এই যে দেখেন, আবারও দেখাই যে কিন্তু বডির পার্টের লাগে নিচের পার্টটা জোড়া দিয়ে লমু, এইরকম ঠিক দইরা মাঝখান বরাবর দইরা কিন্তু সেলাই করে লমু। আমি সেলাই করতে আসি, আর সেলাই করতে করতে কই দিই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন, তাহলে আপনাকে বোঝার সুবিধার্থে কিন্তু আর একটু ভালো করার চেষ্টা করবো। তো দেখেন আমি কিন্তু কথা কই দিয়ে কিন্তু সেলাই করে লাইছি। তো এরকম করার পর দ্বিতীয় পার্টটাও কিন্তু ঠিক একই বেলে সেলাই করে লমু। তো দেখেন আমি কিন্তু প্রথম পার্টটা এরকম সেলাই হয়েছে, এরপর কিন্তু দ্বিতীয় পার্টটা একই নিয়মে সেলাই করে লমু। আপনারা চাইলে কিন্তু এটার মাঝ বরাবর দাগ দিয়ে লইতে পারেন বা কাটতেও লইতে পারেন। তো আমি দাগ দিয়ে লইছি। এরপর একটার লগে একটা মিলাইয়া দুইটা সেলাই করে লমু। তো অবশ্যই এটা দুইটা ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু এটা ছোড়ার সম্ভাবনা খুবই কম থাকবে, আর এটা টেকসই হইবে অনেক। তো আমি কিন্তু এখানে দুইটা সেলাই করে লইছি। তো সেলাই করা হয়ে গেলে পর এরকম দুইটা পার্ট এটা উল্টো বানাইয়া পর কান্দা বরাবর সেলাই করে দিবেন। দেয়া দিয়ে এই দুইটা কিন্তু বাল সাইডে এরকম ভিতরে রেখে উল্টো সাইড উপরে রেখে এরকম কান্দা বরাবর সেলাই করে দিবেন। যেহেতু আমরা এক কান্দা হালাই দিছি, তো আর এক কান্দা একটা কান্দা রয়েছে, তো সেইটারে আমরা সেলাই করে লইয়ামু। তো আমি এখানে সেলাই করে লইতে আসি। দেখেন আমার কিন্তু দুই কান্দা সেলাই করা হয়ে গেছে। এরপর যেটা করবো, আমরা গলায় একটা পট্টি লাগাই লমু। তো এর লেগে কিন্তু আমি এরকম চিহুন একটা কাপড় লইছি, যেটার মধ্যে দিয়া ভাঁজ দিয়ে আয়রন করে লইছি। এরপর সেইটারে গলার পাইপিং হিসেবে ব্যবহার করবো, যেটা নিচ দিয়ে আমরা সেলাই করে আনবো এবং বাইর সাইডে ঘুরাই দিয়ে সেলাই করে এলাম, হলে কিন্তু একটা পাইপিং হয়ে যাবে। তো আমি কিন্তু এরকম ওইটা সেলাই করে লইতে আসি। আমার কিন্তু উল্টো সাইড দিয়ে সেলাই করে হয়ে গেছে। এবার বাল সাইডে ঘুরাই কিন্তু আমি আবার সেলাই করে লমু। তো দেখাই দিয়ে আবারও এরকম বাল সাইডে ঘুরাইয়া উপরে দিয়ে সেলাই করে লইবেন। আপনার চাইলে কিন্তু আগে একটা চাপ সেলাই দিয়ে লইতে পারেন, যেহেতু এটা একটু জর্জেট টাইপের। তো এটা একটু চাপ সেলাই দিয়ে লইলেই ভালো হয়, বা আয়রন করে লইলেই ভালো হয়। তো আমি কিন্তু আয়রন করে লইছি, এরপর এরকম সেলাই করে লমু আবার উপরে দেয়া। তো এই কিন্তু আমি সেলাই করে পাইপিং বানাই লইছি। তো দেখেন, তো এক কান্দা আছে আর এক কান্দা নাই, যেহেতু এর লেগে কিন্তু এরকম একটা পাইপিং আগেই বানাই লইছি আমি। আপনারা এরকম একটা পাইপিং বানাই লইবেন
এরপর বানানো হয়ে গেলে পর এইটারে যে আতা বরাবর একটা সেট করে দিমু। এটা কেমনে সেট করবেন সেটাও দেখাই দিতে আসি। যে এইরকম কিন্তু একটা এই জায়গায় দিয়ে এরকম একটা আতা হইবে, তো এরকম আন্দাজে না দিয়ে আপনারা এরকম আর একটা কান্দা এরকম মধ্যে দিয়ে বাঁশ দিয়ে লইবেন, দিয়ে যেখানে দাগ পড়বে এই জায়গা কিন্তু এইটার এরকম সেট করে লইবেন। এই যে দেখেন এরকম কিন্তু এরকম আবার চিহ্ন দিয়ে লইবেন যাতে ভুল না হয় এবং সরে না যায়। এরকম চিহ্ন দেওয়া লই গেলে পর এরপর দুইটা কিন্তু সেলাই করে দেবেন। এই যে পাইপিংটা দুই মাথা দুইটাই সেলাই করে আটকে লইবেন। তো সেলাই করতে করতে আবারও কই দিই, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন। তো দেখেন আমি কিন্তু দুইটা এরকম সেলাই করে লইতে আসি, এটা অবশ্যই সাবধানে সেলাই করবেন। তো এরকম সেলাই হয়ে গেলে পর আবার দেখাই দিই, সেলাই হয়ে গেলে পর জামাটার উল্টাই লইয়া আতায় কিন্তু আমরা একটা পাইপিং দিই নাই, এর লেগে কিন্তু আতায় এরকম আর একটা পাইপিং দিয়ে লইতে হবে, যেটা এরকম মাথার উল্টা সাইডে রাখিয়া আবারও প্রথমটার নাহান বাড়ি সাইডে ঘুরাইয়া পাইপিং বানাই দিয়ে লইতে হবে। তো মুই কিন্তু এরকম দিতে আসি আর তার উল্টা সাইডে এরকম পাইপিংটা বহাই কিন্তু সেলাই করে লইতে আসি। এরপর আবার এরকম বাল সাইডে ঘুরাই আবার সেলাই করে লইবেন, হালে কিন্তু আতার পাইপিংও দেওয়া হয়ে যাবে। তো মোর কিন্তু আতায় পাইপিং তো হয়ে গেছে দেখেন। এরপর জামাটা কিন্তু এরম হইবে। এরপর জামাটা উল্টাইয়া দুই সাইড আটকাই লমু। তো এই যে জামাটা উল্টাই লইছি মুই, উল্টাই লানোর পর জামার দুই সাইড কিন্তু সেলাই করে আটকাই লমু। তো আমি কিন্তু সেলাই করে আটকে লিখতে আসি। আর এরকম যদি দুইটা ফিতা দিতে চান তাহলে কিন্তু এরকম দুইটা ফিতা বানাইয়ে বডির সাইড দিয়ে এরকম আটকাই দেবেন ভিতরে, ফিতাটা দিয়া জামার ভিতর দিয়া ফিতাটা দিয়া আর দিয়ে এরকম কিন্তু সেলাই করে আটকে দেবেন, হালে কিন্তু ফিতা হয়ে যাবে। আর যদি ফিতা না দিতে চান তাহলে কিন্তু আর লাগবে না ফিতার ঝামেলা। তো আমি কিন্তু একটু ফিতা দিছি। তো এরকম দুইটা ফিতাই কিন্তু দুই সাইড দিয়ে দেবো বডির উপর দেয়া। তো এক করে কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে। এরপর কিন্তু ঠিক প্রথমটা নাহান এই দিকগুলো কিন্তু সেলাই করে লমু। তো এই যে আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে, একটু পাশে সুতা টুতা কাটিয়ে লইছি। তো দেখেন এই কিন্তু জামা প্রায় হয়ে গেছে। তো জামাটারে আটটু গর্জিয়াস করার লাইগা আমার জামাটার নিচ দিয়ে কিন্তু একটু কুচি দিয়া একটু জর্জেট কাপড় লাগাই দিমু। তো দেখেন এইরকম কিন্তু আর এইটা বানাইছি কিন্তু আমি প্রথমে একটা সেলাই দিয়া উপরের সুতার কাছ কিন্তু টান দিলেই কিন্তু এরকম কুচি কুচি হয়ে যাইবে। আর এইটা আপনাকে বাড়তি কেনা লাগবে না, যদি ঘরে কোনো পুরান মশারি টশারি থাকে বা কিছু থাকে এরকম জাতীয় বা পুরান ওড়না তাহলে কিন্তু এরকম দিয়ে দিতে পারবেন। মানে আপনাকে খরচ মাত্র 80 টাকার উপরে কিন্তু হইবে না। তো এরকমই কিন্তু একটা প্রসেস দেখাই দিছি। তো এরপর দেখেন জামাটা কিন্তু এইটার ভিতর দিয়ে দিক দিয়ে দিয়া এটার বডি সাইডের লাগে কিন্তু সেলাই করে লমু, যাতে এরকম জামাটা ছাড়লে কিন্তু এরকম ফুলা ফুলা দেখাইবে।
তো এটা বডি সাইড দিয়ে সেলাই করে লমু। এরপর তো মুই কিন্তু বডি সাইডের লগে এরকম নিচ দিয়ে সেলাই করে লইতে আসি। আর এই জর্জেটটা কিন্তু জামার সাথে আনাইলেও 2-3 ইঞ্চি খাড়ো লইবেন, যাতে এই উফরিতে না দেখা যায় সেইরকম একটা বাইলে খাড়ো লইবেন 2-3 ইঞ্চি। তো মোর কিন্তু সেলাই করা হয়ে গেছে। দাই উল্টাই এমনি গো। তো জামাটা কিন্তু অনেকটা ফুলছে দেখেন, এই যে। তো জামাটা ফুল হয়ে গেলে পর নিচ দিয়ে কিন্তু এরকম বডি যে নিচের সাইডটা এটা কিন্তু এরকম বাঁশ দিয়ে সেলাই করে লমু। তো এইটাও আমি কিন্তু সেলাই করে লইতে আসি। এটা সেলাই করে আপনারা মাজাই নেবেন। তো আমি কিন্তু আয়রন দিয়ে মাজাই লইছি। তো মাজাই লানোর পর যদি 2-1টা গোছ থাকে কিন্তু ওইটা সমান হয়ে যাবে। এরপর এইরকম একটা লম্বা ফিতারে কিন্তু এরকম কুচি কুচি দিয়ে বানাই লইছি, যেটা এখন আমরা নিচ দিয়ে কিন্তু লাগাই লমু। তো মুই কিন্তু নিচ দিয়ে লাগাই লমু যাতে জামাটা আরটু সুন্দর দেখায়। তো এটা কিন্তু ওই মাত্র 80টা কাপড়ের ভিতর দিয়েই কিন্তু এই সবটুকুই বাই করছি। তো এটা কিন্তু বাড়তি কোনো কাপড় কিনি নাই, মাত্র 80টার ভিতরেই কিন্তু এটা। তো এরপরে আমি নিচ দিয়ে কিন্তু এরকম জোড়া লাগাই দেবো সেলাই করিয়া। তুমি কিন্তু এরকম জোড়া লাগাই দিতেছি নিচ দিয়া। এটা অবশ্যই সাবধানে করবেন, কারণ এটা হাতে লাগার কিন্তু সম্ভাবনা আছে। তো মুই কিন্তু সেটাও লাগাই লইছি। এই যে দেখেন দুই সাইডে কিন্তু মুই লাগাই লইছি। আপনারা চান তো কিন্তু আরও উপরের দিয়েও দিয়ে লইতে পারেন, তো আমি আর দিলাম না, নিচেরটাই দিলাম। এরপর আরটু এরকম কুচি সাইড কিন্তু এরকম বডির উপরের দিয়েও লাগাই দেবো। তো সেটাও আমি লাগাই দিয়েছি। তো জামাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এটার আরটু সৌন্দর্য করার লেগে কিন্তু এখানে বডির সাইডে দুটো ফুল লাগাই দেবো। তো দেখেন এরকম ফুল ভিডিও কিন্তু আপনাকে আমি আগেও দেখাইছি। তো যদি এই ভিডিও না দেখেন তো আমার চ্যানেলে কিন্তু এই ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখতে পারেন এরকম ফুল বানানি। তো আমি কিন্তু ফুলটা বানিয়ে ফেলাইছি। তো একদম আমার জামার ফাইনাল লুক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো এই তো ধন্যবাদ সবাইরে।